মানুষ যদি ব্যবসা করতো ওই জাকের ভাই পুরুষ পাখি আসবে আপন মুর্শিদে ডাকে সারা দিয়ে মুর্শিদের কথা স্মরণ হয়ে গেছে। পুরুষ পাখি যেতেই হবে, আল্লাহর ওলির দরবারে যেতেই হবে। আমার ভাইরা ব্যবসা বাণিজ্য চালাইয়া দোকানপাট বন্ধ করে মুর্শিদের দরবারে চলে এসেছে। মুর্শিদের দরবারে মুর্শিদের দেওয়ার শিক্ষা অনুযায়ী মুর্শিদের হুকুম মতো দরবারে অবস্থান করতেছে, মোরাকাবা মুশাহাদা করতেছে, খেয়ালের সাথে অবস্থান করতেছে। মুর্শিদের কদম ধরে আমার আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করতেছে, প্রার্থনা করতেছে। আমার ভাইয়েরা ওই এলাকার যে এলাকার ভিতরে আমার ওই জাকের ভাইয়ের দোকান ছিল, আমার ভাইয়েরা আমার জাকের ভাইয়ের দোকানে বেচা কেনা খুব বেশি ভালো হইতো। পার্শ্ববর্তী দোকানদার যারা ছিল তারাই তো হিংসা করত, তার সাথে হিংসা পরায়ণ হয়ে আমার ভাইয়েরা আমার জাকের ভাইয়ের দোকানকে লুট করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করে নেওয়ার জন্য কিছু লোক লাগাইয়া দিল। আল্লাহর ওলির দরবারে আসছে, আর ওইদিকে সেই দুষ্ট শ্রেণীর লোকেরা হিংসা পরায়ণ হয়ে তারা কি তার দোকান লুটপাট করে চুরি করে নেওয়ার জন্য, তাকে ক্ষতি করার জন্য লোক লাগাইয়া দিল। ঘটনাক্রমে সেই রাতে ওই ডাকাতেরা চোরেরা চোর করার জন্য আমার জাকের ভাইয়ের ওই দোকানে থেকে আসলো। ওই দোকানের পাশে আসার পরে ওই ডাকাতেরা চোরেরা শুনতে থাকে দোকানের মধ্যে এই গভীর রজনীতে কে যেন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। তারা দোকানের কোন চিত্র দিয়ে দেখলো বাহির থেকে টানা দেওয়া বন্ধ করা, কিন্তু ভিতরে কে কোরআন তেলাওয়াত করতেছে। তারা দেখতে পাইল ওই দোকানের ভিতরে একজন মুরব্বী মানুষ হাই হাই সুন্দর ভাষায় কোরআন তেলাওয়াত করতেছে। যাকে তারা ওই দিন সাহস পাইল না, চলে গেল। তারা ওই দোকানে চুরি করতে পারল না। দ্বিতীয় দিন আবার আসলো তারা চুরি করার জন্য। তৃতীয় দিন আমার ভাইরা তাই দেখলো। এইভাবে কয়েকদিন যখন চেষ্টা করলো তারা চুরি করতে পারলো না। আমার ওই জাকের ভাই দরবারে অনুষ্ঠান শেষ করে উরুস বা উদযাপন করে আমার মুর্শিদ যখন তার বিদায় দিল, বিদায় হয়ে তার এলাকায় গেল। এলাকায় যাওয়ার পরে ওই দুষ্ট লোকেরা তারা চুরি করার জন্য গিয়েছিল, তারা আমার ওই জাকের ভাইকে জড়াইয়া ধরে বলতেছে, বাইরে তুমি তোমার দোকানের মধ্যে পাহারাদার হিসাবে কাকে রেখে গেছো? ওই জাকের ভাই কয়, না রে না, আমি তো দোকানে কাউকে পাহারাদার হিসাবে রেখে যাই নাই। ভাই কি বলো তুমি, মিথ্যা কথা বলতে? আমরা পরপর 3 দিন আসলাম চুরি করার জন্য, তোমার দোকানের মাল সামান আমরা লুটপাট করে নিয়ে যাব, কিন্তু 3 দিনে এসে দেখলাম ওই দোকানের ভিতরে একজন মানুষ তার মুখের মধ্যে কাঁচা পাকা দাড়ি মোবারক, মাথার মধ্যে গোল টুপি মোবারক, পাঞ্জাবি মোবারক পরায়নে এবং লুঙ্গি মোবারক পরানো, এই ধরনের একজন রানী পেয়ারা বিশিষ্ট মুরব্বী তোমার দোকানের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ওই জাকির ভাইয়ের কাছে যখন ওই ডাকাতেরাই বর্ণনা দিল, দেওয়ার পরে আমার জাকির ভাই বুঝতে পারলো, না রে না,